This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে তৃণমূলের বিক্ষোভে অগ্নিগর্ভ স্বরূপনগর বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের ভেতরে ঢোকার চেষ্টা পুলিশের সঙ্গে বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, কি অবস্থা এখন? দেখো, অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ, কিন্তু যে ঘটনা এসআইআর ইস্যুতে গোটা জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের বিক্ষোভ, অবরোধ বা বিডিও অফিসের ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা গতকাল সন্দেশখালীতে যেটা হয়েছিল তারই একটা চিত্র দেখা গেল। আর স্বরূপনগরে রণক্ষেত্র চেহারা নিল বিডিও অফিসের সামনের গেট বন্ধ করে ব্যারিকেড দিয়ে পুলিশ যে ব্যারিকেডে আটকে রাখার চেষ্টা করেছিল, সেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার চেষ্টা করে। মূলত একটাই দাবি, এসআইআর এর নাম করে যে হয়রানি করা হচ্ছে সেই হয়রানি বন্ধ করতে হবে, এবং সেই হয়রানি বন্ধ না করলে সাধারণ মানুষ আসছে, তারা লাইন দিচ্ছে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে, কিন্তু তাদের নানা রকম প্রশ্ন বা নানা রকম হয়রানির শিকার হতে হচ্ছে। আর সেই হয়রানি বন্ধ করার জন্যই কিন্তু আজকের এই তুলকালাম অবস্থা হয়। মুহূর্তের মধ্যে অবস্থা ভয়ঙ্কর আকার নেয় এবং তারপর পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা ঢুকে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বিডিও অফিসের তরফে যে বিষয়গুলোকে সামনে রেখে গন্ডগোল, সেই গন্ডগোলটা বন্ধ করার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও অন্য ভিডিওগুলোর সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের যে রায়, সেই কাগজ তাদের কাছে এসে পৌঁছায়নি বা নতুন কোনো নির্দেশিকা এসে পৌঁছায়নি। তার কারণে পুরনো কনসেপ্ট অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে, যার ফলে এই এসআইআর যে সমস্ত মানুষ হয়ে আসছেন তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন। চম্পি, ধন্যবাদ। দীপঙ্কর, তুমি নজর রাখো পরিস্থিতি দিকে। আপনাদের সামনে একবার ছবিটা তুলে ধরার চেষ্টা করবো। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, আর সেই বিক্ষোভে অগ্নিগর্ভ স্বরূপনগর, যেখানকার ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিডিও অফিস, সেই বিডিও অফিসের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। দেখুন, একই কাগজ সামনে দুজন ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে, আবার তিনজন নম্বর যে আসছে তাকে কি বলছে যে তোমার কাগজ ঠিক নেই, তোমার বাবার জন্ম প্রমাণপত্র দেখাও। তা বলুন, আমার বয়স আজকে 66-67 বছর, তাহলে আমার কি কোনো জন্মের প্রমাণপত্র দেখাতে পারবো? সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে সমস্ত লোকজন এখানে আছেন, যারা হিয়ারিং করছেন, তারা নিয়ম মাফিক হিয়ারিং করছেন না, এবং সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাও তারা মানছে না, যার জন্য এলাকার মানুষ আজকে প্রচণ্ডভাবে উদ্বিগ্ন এবং তারা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে। তাই তারা আজকে জমায়েত হয়েছে। যে আধিকারিক আছে তারা এক একজন এক এক রকমের বক্তব্য রাখছে। কেউ বলছেন যে বাংলাদেশে কতদিন এসছেন আপনারা, এই বক্তব্য তাদের কাছে জানতে যাচ্ছে। এগুলো অনৈতিক এবং তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই মানসিক নির্যাতনের বিরুদ্ধেই আজকের আমাদের এই আন্দোলন। বেশ কয়েকদিন থেকেই আপনারা এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ফারাক্কা, চাকুরিয়া, গতকাল সন্দেশখালী ছবিটাও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, এবং আজকে দেখুন স্বরূপনগরের ছবি। এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ, আর সেই বিক্ষোভে অগ্নিগর্ভ এলাকা। স্বরূপনগরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বিডিও অফিসের সামনে। অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়া অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনে শাস্তি দিতে হবে 4 জন ERO-কে। মুখ্য সচিবকে দেয়া চিঠিতে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও মানেনি রাজ্য। কেন এবং কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য, কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সেক্ষেত্রে এই ERO এবং ERO-দের শাস্তির ক্ষেত্রে আরো কড়া নির্বাচন কমিশন। দেখো, যেভাবে মুখ্য সচিবকে চিঠি লেখা হয়েছে সেখানে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে যে কমিশনের সিদ্ধান্ত যদি কিছু কেউ নিতে চায় তাহলে সেটা কমিশনের সঙ্গে আলোচনা করেই করতে হবে। এক্ষেত্রে দেখা গেছে যে মুখ্য সচিব তিনি চিঠি দিয়ে জানাচ্ছেন যে লঘু পাপে কেন গুরুদণ্ড। গত বছর অগাস্টে যে প্রসিডিং শুরু হয়েছিল, অর্থাৎ এই 4 ERO এবং ERO মিলিয়ে এই কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং পরবর্তী সময় তাদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছিল কমিশন, কিন্তু তারপর সেই নির্দেশ কোন রকম ভাবে মান্যতা দেওয়া হয়নি। তারপরে এই কড়া চিঠি কমিশনের কার্যত বলা যায় যে নির্ধারিত সময় এই যে সংশ্লিষ্ট 4 জন কর্মকর্তার বিরুদ্ধে দায়ের হওয়া বিভাগীয় তদন্তের যাবতীয় রেকর্ড এবং আত্মপক্ষ সমর্থনে তারা যেটা বয়ান দিচ্ছেন
তদন্তের রিপোর্ট ইত্যাদি যাবতীয় কমিশনের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এটা বলা যেতে পারে কার্যত একটা সংঘাতের পর্যায়ে। ধন্যবাদ শ্রাবন্তী।